लामसगो दंग टिभि नायतंनाय खाबंनाय ताहुकटाय बुहुचं चंतिने हायनो हाय फाइ सकपाइखा 4 नং करमसरानि बीजेपी कैंडिडेट श्री बरम गनां बिमल कांति चाकमानि नमिनेशन कुमारघाट साब डिविजन जों साइमानो तीन एडिसी चंगमारिनो रुगुई तिनिनो नमिनेशन लास्ट डेट एकेबा जों साइमानो बसकां तालोनो 12 तारिख एप्रिल तिने तृतीय एडिसी चंगमारिंनाय आबनो रुखाविनो नरक नुगि मांखना तिने बीजेपी ने बरम गनां बिमल कांति सार नमिनेशन रिना फाइट दङ ना कैमरामैन ना सानाय यांगो फुनुंना बागै आइकेनो बदल बरक तुबि फाइलेखा जों चाइतक लायनाय जों कैंडिडेट बाय बक मालखुमनि जदि नखखा अंकै जों चाइतक नाय बक बाय थाइसा थाइनै कक सालायनाय बमाहाय रिएक्शन रि आबनो जों दङ टिभि नि मांफिलिओ फुनुगलायनाय नुगिमाखना बदल तुयै करं थायो तमा बीजेपी तमा सीपीएम तमा कांग्रेस रैली खाय तंगवाने अमा एकेनो तिनिनै लास्ट सबमिशन डेट हनै साखलायजाक आबनो तुयनो तिनि बरक मासमारा 2 नम्बर मासमारा ते 4 नং करमसरानि कैंडिडेट तिनि बीजेपी नि उंगै सबमिशन दिनाय कुमारघाट एसडीएम ऑफिस नायतंगदि दंग टिभि নমিনেশন আমরা দাখিল করেছি আজকে সারা রাজ্যে সারা আইডিসি এলাকাতেই 28টা কেন্দ্রেই আমরা নমিনেশন সাবমিট করছি এবং আমরা খুব আশাবাদী যে এই প্রথম কোনো একটা ন্যাশনাল পার্টি জাতীয় দল এককভাবে আইডিসি প্রতিনিধিত্ব করে। আমরা খুবই আশাবাদী যে আমরা 28-এর মধ্যেই আমরা জিতব। অন্যরা দিতে পারে, গণতান্ত্রিক অধিকার আছে, তারা দেবে, কিন্তু আপনারা দেখুন বর্তমান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চল
তার মধ্যে জনজাতি সম্প্রদায়ের বিকাশের জন্য যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসা থেকে আরম্ভ করে বলুন, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক বলুন, এটা অনেক ব্যাপার। আগে আমাদের উত্তর পূর্বাঞ্চল একটা ছোট্ট রাজ্য, এখানে ত্রিপুরাতে কয়জন এমপি আছে সেটা হিসাব হইতো, মিজোরামে কয়জন এমপি আছে সেটা হিসাব হতো, কিন্তু সর্বভারতীয় নেতৃত্ব আমরা একটা এখানে আমরা গৌরব অনুভব করি যে একটা সর্বভারতীয় দল এই যে এডিসি নির্বাচনটাকে এত গুরুত্ব সহকারে ওনারা দেখছেন, তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অসংখ্য অসংখ্য আমাদের ধন্যবাদ থাকবে। আপনারা যদি সরকার করেন তাহলে মানে কিসের ভিত্তিতে আপনি কাজ করবেন? এডিসি যদি সরকার করেন, আমরা দেখুন, একমাত্র এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2018 সনে যখন সরকার প্রতিষ্ঠিত হয়, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনজাতিদের সামাজিক অধিকার সেটা সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেন। বিভিন্ন সমাজের সমাজপতিদেরকে উনি সরকারের স্বীকৃতি দিয়ে তার ভাতার ব্যবস্থা করেছিলেন, একমাত্র এটা ভারতীয় জনতা পার্টি করে। আর আপনারা দেখুন, এই যে বর্তমান যে 6 শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমাদের যে 6 শিডিউল মানে কি, আমাদের যে এই জনজাতিতে তাদের কৃষ্টি সংস্কৃতি সমাজ ব্যবস্থা সেটাকে রক্ষা করা, আমরা প্রথমে সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করব। আর অনেকে বলেন যে ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার যে 184 জন মহারাজাদের যে ইতিহাস, সেই ইতিহাস যদি তুলে ধরে সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সেটা করেছে। আপনারা জানেন, এই যে আপনার আগরতলা এয়ারপোর্ট আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানকর নামে হয়েছে, ওনার জন্ম তারিখে আজকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এইভাবে জনজাতিদের ইতিহাস, তার সংস্কৃতিকে আমরা তুলে ধরতে চাই, সেটাই প্রথম থাকবে। এবং আমাদের এডিসি এলাকা ডেভেলপমেন্টের রোড, একটা জিনিস মনে রাখবেন আপনারা, সেন্টিমেন্ট ইমোশন ভাবে কোনো একটা জাতিকে ইস্টাবলিশ করা যায় না। উগ্র সাম্প্রদায়িকতা এবং আবেগতাড়িত হয়ে যে জাতিকে পরিচালনা করবে সেই জাতি ধ্বংস হবে। আমরা দেখছি, আপনারা দেখছেন বিভিন্ন আঞ্চলিক দলগুলা শুধু আবেগ ইমোশন, জনজাতিদের মধ্যে একটা সেন্টিমেন্ট। আমরা চাই বাস্তবসম্মতভাবে জনজাতিদের তাদের কৃষ্টি সংস্কৃতি ভাষা ঐতিহ্যকে কিভাবে আমরা উন্নতি করতে পারি। ভোটার বা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? কি বললেন? ভোটার বা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? ভোটার এবং কর্মীদের কাছে আমাদের দলের তরফ থেকে আমাদের বিনম্রভাবে আবেদন থাকবে, অন্তত পক্ষে একবার একটা জাতীয় দল যেটা ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টিকে সাধারণ আসলে ভারতীয় জনতা পার্টির মূলত প্রার্থী এবং 4 নং করমচাঁদ উপস্থিত কেন্দ্রের প্রার্থীদের নিয়ে আজকে আপনারা মনোনয়নপত্র দাখিল করবেন, কি বলবেন? দেখুন, এটা আমরা ভারতীয় জনতা পার্টির জন্য গর্বের দিন। ভারতীয় জনতা পার্টি এটা প্রথমবার হবে যে আমাদের ক্ষমতা আসার পর যে আমরা এককভাবে আমরা এডিসিতে লড়ছি, এবং আমাদের সংগঠনের শক্তি এবং আমাদের যে সবাই কার্যকর্তাদের ইচ্ছা যে সকলেই যেন এবার একা লড়াই করে এবং আমাদের কার্যকর্তাদের সংগঠনের যে দীর্ঘদিনের যে শক্তি সেটাকে প্রমাণ করা। তো আমরা আশাবাদী করমছড়া এবং আমাদের মাছমালা দুটো সিটেই আমরা বিপুল ভোটে জয়ী হব। এর আগের নির্বাচনেও আমাদের এখানে এমডিসিরা ছিলেন এবং তারা ভালো কাজ করেছেন। আমরা জানি বিমল বাবু আছেন আমাদের পুরনো কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার। আর ভালো আমরা এখানকার মানুষের জনসমর্থন আপনারা দেখেছেন, যেভাবে উচ্ছ্বাস এই রৌদ্রের মধ্যে এতটুকু রাস্তা হেঁটে এসে বড় মিছিলের মাধ্যমে আমরা নমিনেশন দিয়েছি। তো আমরা আশাবাদী এখানকার মানুষের কাছে আবারও আপিল করব যে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 8 বছরের যে কাজ, এখানে যেভাবে আমরা বিধানসভায় আমরা যেভাবে কাজ করেছি সেটার ফলস্বরূপ এডিসিতেও যেন আমরা কাজ করতে পারি, একটা স্বচ্ছ প্রশাসন এডিসি তো আমরা দিতে পারি, তার জন্য মানুষ আশীর্বাদ করবে। আচ্ছা, এডিসি যদি আপনারা ডেভেলপ করতে পারেন তাহলে প্রথম কাজ কি থাকবে? আর দেখুন, মানুষকে ভালো পরিষেবা দেওয়া, স্বচ্ছ প্রশাসন দেওয়া, মানুষ যেন উপলব্ধি করতে পারে সরকারটা আমরা চাই যে প্রত্যেক মানুষের জীবনের সমস্ত সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু মানুষকে এটা রিয়েলাইজ করাতে পারবেন যে সরকারটা আমার, এটা যেন আমাদের সরকার, এটা যেন মানুষ ফিল করে। এডিসি তো আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা মানুষ যেন, নাগরিক যেন পরিষেবা পায়, প্রত্যেকটা মানুষ যেন উপলব্ধি করে হ্যাঁ এটা ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আমাদের সরকার, জনগণের সরকার, এটা আমরা স্থাপন করব। দুটো শরিক দল আপনাদের দুটো কিন্তু প্রার্থী দিয়েছে, সেটা কিভাবে? দেখুন, আমরা যখন 2021-এ যখন আমরা লড়েছিলাম আইপিএফটির সঙ্গে, তখনও আমরা কিন্তু ফ্রেন্ডলি ফাইটও করেছি 3টা সিটে। এমন নয় যে আমরা প্রত্যেকটা জায়গাতে শেয়ার হয়েছিল আমাদের সিট আসন, কিন্তু আমরা কয়েকটা জায়গাতেও ফ্রেন্ডলিও ফাইট হয়েছে।
এবারও আমাদের সরকারের শরিক রয়েছে, মথা আমাদের সঙ্গে আছে, আইপিএফটি আছে। ঠিক আছে, আমরা এডিসিতে তো আমরা বিরোধী, সেখানে আমরা নিজেদের ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা আমরা করলাম এবং সেখানকার মানুষ আমাদের যে প্রশাসনিক কাজ আমাদের এই 8 বছরে সেটা উপলব্ধি করে মানুষ বিবেচনা করবে। কয়টা আসন নিয়ে সরকার করতে যাচ্ছেন বা সরকার করার দেখুন, আমরা তো আশাবাদী 28 নিয়ে আমরা সরকারে আসা চাই, এটা নিয়েই তো আমরা লড়াইতে নেমেছি। আচ্ছা, পাশাপাশি আপনাদের অপর প্রতিদ্বন্দ্বী সিপিএম ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছে এডিসি এলাকাতে। তো তাদের দেখুন, তাদের কথা তো কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, এটা বলে লাভ নেই। কংগ্রেসের আপনারাও জানেন তাদের কোথায় কোথায় ক্ষমতা রয়েছে, কি রয়েছে সংগঠনের তাদের শক্তি। কিন্তু সিপিএম আমরা বলছেন, সিপিএম বেসিক্যালি আমরা যেটা দেখেছি, আমরা লাল মোথা অনেকবার বলেছি, মোথা যদিও আমাদের শরিক, তারপরও আমরা বলতাম যে লাল মোথাতে যারা বেসিক্যালি ভোটার অধিক সংখ্যক কিন্তু বামপন্থী ভোটাররা শিফট হয়েছিল মোথাতে 2021-এ। এবার হয়তো সেটা শিফট হবে, মোথার থেকে হয়তো সেই ভোটটা কিছু কেটে আবার সেই একটা পার্সেন্টেজ হয়তো সিপিএম এর খাতায় যেতে পারে, এতটুকু আমি বলতে পারি। পরিশেষে আজকে আপনারা কুমারঘাট শহরব্যাপী আপনারা মিছিল করে এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। তো কেমন সংখ্যক কর্মী সমর্থক হয়েছেন? আর দেখুন, আপনারা দেখেছেন কয়েক হাজার সমর্থক ছিল। আর আমি শুভেচ্ছা জানাই যারা সামিল হয়েছে। করমছড়া আমাদের যে এডিসি সিট, পুরো করমছড়া থেকে লোক এসছে এবং আমাদের মাছমারা থেকেও অনেক লোক এসে, পেঁচাতল মাছমারার লোকরা এসে। তো সবাইকে শুভেচ্ছা জানাই এই প্রচন্ড রৌদ্রের মধ্যে যারা মিছিলে হেঁটেছেন, আর সবাই আশীর্বাদ করবেন আমাদের দুজন প্রার্থীকে, ওনারা জয়ী হবে এই আশা রইল। ধন্যবাদ সবাই। জাতির বসবাস আছে, সেখানে যাতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, তার জন্য আমরা সমস্ত ভোটারের কাছে বিনম্রভাবে দলের তরফ থেকে সেই আবেদন থাকবে। আচ্ছা, নির্বাচনকে সামনে রেখে আপনাদের কেন্দ্রে বিভিন্ন এলাকাতে আপনারা ভালো চারাপাতি, সবখানে আমরা চারাপাতি। পাশাপাশি আজকে আপনারা প্রচার মিছিল করে আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করেন। তো কেমন কর্মী সমর্থক নিয়ে আসছেন? সেটা তো আপনাদের সামনেই, আপনারাই তো দেখছেন, আপনারাই কাভারেজ করছেন, আপনারাই বলুন। একটা জনজোয়ারের মাধ্যমে